আজকে দেশে কোথায় সরকার, কার কাছে আমি বিচার চাইব? 2010 সালের 13 নভেম্বর ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়েন খালেদা জিয়া। তৎকালীন সময় বিএনপি অভিযোগ করে বল প্রয়োগ করে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। সেনানিবাসের বাড়ি ছাড়ার পর ওই দিন সন্ধ্যায় গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে তাকে প্রেসিডেন্ট জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উৎখাত করা হয়েছে। উল্লেখ্য, ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের 6 নম্বর বাড়িতে থাকতেন 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 2010 সালের 14 নভেম্বর তাকে ওই বাড়ি থেকে উচ্ছেদ কার্যক্রম চলে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। বেলা 11টার দিকে পুলিশ ও র্যাব খালেদা জিয়ার বাড়ির প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির ভেতর ও বাইরে থেকে মাইকে বেগম জিয়াকে বের হয়ে আসতে বলেন। বের না হয় তাকে রুমে প্রবেশ করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। বিকেল 3:30টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গুলশান কার্যালয়ে পৌঁছে দেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। দাবি উঠেছে তার বাড়িটি ফিরিয়ে দেবার। আদৌ কি বাড়ি ফেরত পাচ্ছেন তিনি, নাকি দাবির মধ্যে থেকে যাবে সবকিছু? যদিও সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো কিছু বলা হয়নি। এদিকে ক্যান্টনমেন্টের যে বাড়ি থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছিল, সেই বাড়ি আবারও তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। গতকাল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি এ দাবি জানান। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়িটি ফিরিয়ে দেওয়ার দিকে ইঙ্গিত করে প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, মামলা নিষ্পত্তি হওয়ার আগেই মইনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল। তার সেই স্মৃতি বিজড়িত বাড়ির জায়গাটি নিয়ে এমন কিছু পদক্ষেপ নেন যাতে তিনি তার ক্ষত সারিয়ে নিতে পারেন। একই সঙ্গে দেশবাসীও যাতে মনে করে খালেদা জিয়ার প্রতি যে অন্যায় অবিচার হয়েছে তার কিছুটা হলেও প্রতিকার হয়েছে। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।